আজ আমি আপনাদের মাঝে সুন্দর একটা রান্না নিয়ে চলে আসলাম। তো মাছের ডিম ভুনা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো আজকে রুই মাছের ডিমটা আমি ভুনা করব। এখানে কড়াইয়ের মধ্যে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে হাফ লাল করে নিয়ে এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিছি। এখন ভালো করে আমি খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিব। এখানে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো এখন আমি পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। আর মাছের ডিমগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিছি। আর 2টা আলু দিয়ে এই মাছের ডিমটা আমি খুব সুন্দর করে ভুনা করব আজকে, লাল লাল করে। তো দেখতে থাকেন কেমন লাগে। রুই মাছের ডিম ভুনাটা দারুণ মজা লাগে কিন্তু খেতে। তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমিও খুবই পছন্দ করি মাছের ডিম ভুনাটা। তো এখন আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে 2টা আলু ও পাতলা পাতলা করে কেটে মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি মাছের ডিমটা এর মাঝে দিয়ে দিব, কিন্তু দিয়ে ভালো করে রান্না করে নিব। তো এই যে মাছের ডিমগুলো দেওয়া হয়ে গেছে আমার। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটু ঢেকে দিব কড়াইটা। এখন একটু ঢেকে দিয়ে কষায় নিব। তো কেমন হয় রান্নাটা অবশ্যই আপনারা একটু জানাবেন। তো আমার তো দারুণ মজা লাগে এই মাছের ডিম ভুনাটা। এমনি ভুনাটাও করলে মজা হয়, যেহেতু একটু মাছের ডিমের পরিমাণটা কম। এই কারণে আমি 2টা আলু অ্যাড করে দিয়েছি মাছের ডিমের মাঝে। তো এই যে দেখেন, এই যে ঢেকে দেওয়ার পর খুব সুন্দর একদম তেলটা বের হয়ে আসছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর মিডিয়াম আছে কিন্তু আমি এই রান্নাটা করে নিব। মাছের ডিমটা কিন্তু মিডিয়াম আছে রান্না করে নেব। আর মাছের ডিমের তরকারিটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে। তেল ছাড়া কিন্তু ডিমের তরকারিটা মজা হয় না, অনেক তেল লাগে এই আর এখন আমি এখানে এই যে স্বাদের জন্য ম্যাজিক মশলাটা দিয়ে দিব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, এখানে আদা ভাঙা করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো দেখতে থাকেন আমার রান্নাটা। তো কয়েকটা এই যে সবুজ কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আর এর সাথে আমি রান্না করেছিলাম মুসুরের ডাল দিয়ে সাজনা। তো দারুণ মজা লেগেছিল কিন্তু মাছের ডিমের সাথে মুসুরের ডালটা অনেক মজার হয়েছিল খাবারটা আজকে আমার। তো এই যে প্রায় দেখেন যে পানিটা শুকিয়ে গেছে, আরও শুকাবে কিন্তু। এটা আমি এখন একদম মিডিয়াম আঁচে রান্না করব। একদম মিডিয়াম আঁচ দিয়ে আমি রান্না করে ফেলবো, কিন্তু বেশি জাল দিলে পোড়া যাবে আমার। ঢেকে ঢেকে রান্না করব। এখন আলুটা কিন্তু আমার সেই সিদ্ধ হয়নি, আরও একটু সিদ্ধ হবে। তো দেখতে থাকেন। তো এই যে দেখেন ঢেকে দেওয়ার পর আবার তুলতেছি, আবার নেড়ে নেড়ে ভালোভাবে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে পোড়া না লেগে যায়। 2-3 মিনিট পর পর আমি ঢেকে দিয়ে আবার তুলে নিচ্ছি, নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পোড়া গেলে তরকারিটা স্বাদটা নষ্ট হয়ে যায় কিন্তু। তো অবশ্যই ভালোভাবে নাড়তে হবে। তো কেমন হয়েছে আমার রান্নাটাও অবশ্যই একটু জানাবেন আপনারা সবাই। আর অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে কমেন্ট করবেন। তো এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে একটু জানাবেন। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের মতো টাটা।